বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং 92% বেশি ভোট পড়েছে শুনে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের প্রশংসা করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলি বেঞ্চে শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, ভারতের একজন নাগরিক হিসেবে আমি ভোটের হার দেখে খুব খুশি হয়েছি। যখন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তখন গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়। পাশাপাশি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, 92% ভোট একটি ঐতিহাসিক ঘটনা, কিন্তু আমি রাজ্যের আইনজীবী মিস্টার কল্যাণ ব্যানার্জির সঙ্গে একমত। কয়েকটি ঘটনা বাদ দিলে এবারে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তবে ট্রাইব্যুনালে আপিল বিষয়ে প্রধান বিচারপতি বলেন, আমরা বুঝতে পারছি যে কিছু বিষয় সামনে আসছে, সেগুলির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি বা ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে হবে। এই ধরনের বিষয়গুলির জন্য আমরা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার স্বাধীনতা দিচ্ছি। যাদের নাম এসআইআর এবং দায়ের করা আপিল থেকে বাদ দেওয়া হয়েছে, জরুরি অবস্থায় কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যেই ট্রাইব্যুনালগুলিকে নিয়ম বহির্ভূত শুনানি গ্রহণ করতে বলেছি। অন্যদিকে মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এনআইএ তদন্ত করে চার্জশিট দিতে পারবে, তাতে কোনো বাধা নেই জানিয়ে দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখব। রাজ্যে হিংসা মুক্ত ভোট হয়েছে এবং 92% বেশি ভোট পড়ায় নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে এই রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে আজকে এই মামলার অন্তিম শুনানি ছিল। 3 বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ জানিয়েছে আপাতত এই মামলার নিষ্পত্তি করে দিচ্ছে আদালত। এইবার এই সংক্রান্ত বিষয় কলকাতা হাইকোর্ট শুনবে। যা কিছু বক্তব্য, যা কিছু আবেদন কলকাতা হাইকোর্ট শুনবে। কিন্তু শেষ দিন শুনানিতে রাজ্যের এই নির্বাচন কমিশনের, রাজ্যে যে ভোট করেছে কমিশন, তার ভূয়সী প্রশংসা করেছে শীর্ষ আদালত। কারণ দীর্ঘদিনের ইতিহাসে এরকম হিংসা মুক্ত নির্বাচন হয়নি বলে যেমন সলিসিটর জেনারেল উল্লেখ করেছেন, তেমনি শীর্ষ আদালতের বিচারপতিরাও উল্লেখ করেছেন। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু ফাগড়ার প্রাণ যায়। আমরা অত্যন্ত খুশি যে কোনো রকম ভায়োলেন্স ছাড়াই, ছোটখাটো ঘটনা ছাড়া হিংসা মুক্ত নির্বাচন হয়েছে। এতে শীর্ষ আদালত অত্যন্ত খুশি। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এটা দেখে অত্যন্ত খুশি যে এত মানুষ ভোট দিতে পেরেছে এবং বেশি সংখ্যক মানুষ ভোট দিতে পারলে গণতন্ত্রের হাত শক্ত হয়। এবং রাজ্যে যে হিংসামুক্ত নির্বাচন হয়েছে, 92% বেশি ভোট পড়েছে, এতে নির্বাচন কমিশনের অবদান অনস্বীকার্য বা নির্বাচন কমিশন অত্যন্ত ভালো কাজ করেছে বলে প্রশংসা করেছে শীর্ষ আদালত। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, 92% বেশি ভোট পড়েছে, তা ঐতিহাসিক। বিগত দীর্ঘ কয়েক বছরের ইতিহাসে এইরকম ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি। লাস্ট কয়েকটা নির্বাচন যেভাবে হিংসা, 2021 এবং 2024-এর নির্বাচনে যেরকম ভাবে হিংসার ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। এবং রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে দেখলে নির্বাচন ছিল শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্তভাবে 90%, 92%-এর বেশি মানুষ এই ভোটে অংশগ্রহণ করেছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত এবারে যা কিছু আপিল সংক্রান্ত যে আবেদন রয়েছে, আমরা জানি যে এসআইআর ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে শীর্ষ আদালত। ট্রাইব্যুনালে প্রায় 35 লক্ষ নাম আপিল দায়ের হয়েছে, যাদের নাম বাদ গেছে। সেরকম 35 লক্ষ নামের এখনো নিষ্পত্তি হওয়ার বাকি। সেই বিষয়ে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছিলেন যে মাত্র 136টি নামের নিষ্পত্তি হয়েছে এখনো পর্যন্ত। ট্রাইব্যুনালের কাজের ব্যাপারে তিনি উল্লেখ করেছিলেন, কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন এই বিষয়ে যা কিছু বক্তব্য তা এবার থেকে কলকাতা হাইকোর্টে এসআইআর সংক্রান্ত যা কিছু আবেদন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানাতে হবে অথবা ট্রাইব্যুনালকে জানাতে হবে।
আপাতত শীর্ষ আদালত এই বিষয়ে আর কিছু শুনানি করবে না বা মন্তব্য করবে না। একই সঙ্গে আমরা জানি যে বোথাবাড়িতে যে এসআইআর এর অ্যাডজুডিকেশনের কাজে বিচারকরা, যে সমস্ত বিচারকরা নিযুক্ত ছিলেন, সেরকম 7 জন বিচারককে ঘেরাও করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় এনআইএ আজকে প্রাথমিক রিপোর্ট দিয়েছে শীর্ষ আদালতে। শীর্ষ আদালত জানিয়েছে যে এই মামলার তদন্ত করে চার্জশিট দিতে পারবে এনআইএ নিম্ন আদালতে, এবং 3 বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে আপাতত এনআইএ যেরকম তদন্ত করছে সেরকম তদন্ত করবে, তদন্ত করে নিম্ন আদালতে রিপোর্ট দেবে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আজকের শুনানিতে এসআইআর সংক্রান্ত যে শুনানি চলছিল, আমরা জানি দীর্ঘ কয়েক মাস ধরে এই এসআইআর সংক্রান্ত মামলা শুনানি করছে। বিহার নির্বাচনের আগে থেকে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছিল। পরবর্তীতে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম সহ বিভিন্ন রাজ্যে, 5টি রাজ্যে নির্বাচন এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলছিল। সেখানে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত বিষয়ে সব থেকে সমস্যা হয়েছিল। সেখানে অ্যাডজুডিকেশনের মতো একটি বিষয় তৈরি হয়েছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো একটি বিষয় তৈরি হয়েছিল নামের নিষ্পত্তির ক্ষেত্রে। এবং আমরা জানি যে শেষ মুহূর্তে প্রায় সব মিলিয়ে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে। যে বছরের আসলে যে নির্বাচন চলছে সেই নির্বাচনের যে ভোটার তালিকা, সেই তালিকা থেকে তারপরে তালিকা প্রস্তুত হয়েছে প্রায় 8 কোটি জনসংখ্যা। তারা গতকালকে প্রথম দফার নির্বাচন ছিল উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায়, পশ্চিমের বিভিন্ন জেলা, এবং সেখানে সাধারণ মানুষ বলা যায় যে অবাধ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। 90-92% বেশি ভোট পড়েছে। সেই বিষয়টিকেই সুপ্রিম কোর্ট অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেছে এবং নির্বাচন কমিশনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে শীর্ষ আদালত। নির্বাচন কমিশন অবাধ শান্তিপূর্ণ যে নির্বাচন করানোর যে দাবি করেছিল, প্রথম অর্ধে আপাতত নির্বাচন কমিশন তাতে সফল হয়েছে। দ্বিতীয়ার্ধে 142টি আসনে নির্বাচন রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আপাতত সেদিকে লক্ষ্য থাকবে, কিন্তু এসআইআর সংক্রান্ত যে মামলা শীর্ষ আদালতে ছিল, সেই মামলা আপাতত নিষ্পত্তি করে দিয়েছে শীর্ষ আদালত। এখন থেকে যা কিছু আবেদন এই সংক্রান্ত মামলা তা কলকাতা হাইকোর্টেই করতে হবে বলে, কলকাতা হাইকোর্টে এবং ট্রাইব্যুনালে এই সংক্রান্ত ট্রাইব্যুনালে করতে হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং 92% বেশি ভোট পড়েছে শুনে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, ভারতের একজন নাগরিক হিসেবে আমি ভোটের হার দেখে খুব খুশি হয়েছি। যখন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তখন গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।